নমস্কার, আমি মোহন মিস্ত্রি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, রামকৃষ্ণপুর লিটিল আন্দামান ফ্রম এলআইসি অফ ইন্ডিয়া আন্দামান ব্রাঞ্চ, পোর্ট ব্লেয়ার থেকে বলছি। দেখুন, যারা অনেকেই আছেন আমার কাছে, ধরেন 2টো 3টে 4টে 5টা 6টা, অনেকে 10টা, অনেকে 15টাও পলিসি করে নিয়েছেন। তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং যারা ধরেন এখনও অবধি পলিসি নিতে পারেননি, এই কিনবো করছেন, অথচ পারিবারিক কারণে হোক বা আর্থিক কারণে হোক আপনারা পিছিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি একটা মানে সমাধান, মানে একটা যুক্তি দিতে চাই। দেখুন, আপনারা আমার অফিসে আসুন। আপনাকে প্রথমে হিসাব করতে হবে আপনি যে পেশায় আছেন সেই পেশায় আপনার প্রতিদিন ইনকাম কত। সেই ইনকামকে আপনি ভাগ করে ফেলুন। ভাগ করে তার শতকরা 10 থেকে 20% টাকা আপনি সঞ্চয়ের খাতায় সরিয়ে রাখার চেষ্টা করুন। অর্থাৎ আপনি দিন হিসাবে ধরুন, যদি 1000 টাকা কামান বা 700 টাকা কামান বা 500 টাকা কামান, সেই টাকাকে আপনি ভাগ করে ফেলুন। দিন হিসেবে কত টাকা কামাচ্ছেন, সেই টাকার 20% আপ টু আপনি সঞ্চয়ের খাতায় রাখার চেষ্টা করুন। কারণ আপনাকে ভাবতে হবে আগামী 10 বছর বা 15 বছর পরে আপনার ছেলে বা মেয়ে বাইরে পড়াশোনা করতে যাবে, তার হায়ার এডুকেশনের দরকার হবে, ওই সময় কিন্তু আপনার টাকার দরকার। তাহলে এখন থেকে যদি আপনি ধরেন 50 টাকা করে রাখেন দিনে, তাহলে মাসে আপনার 1500 টাকা জমা হচ্ছে, তাহলে বছরে আপনার 18,000 টাকা জমা হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি 15 বছরের একটা পলিসি দেন বা 20 বছরের একটা পলিসি নেন, তাহলে কিন্তু আপনি একটা মোটা টাকার মালিক হয়ে যাচ্ছেন। এবং যথারীতি ওই সময় আপনার যখন ছেলে মেয়ে বাইরে যাবে, বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা আপনার ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে হোক, আপনাকে অটোমেটিক আপনার ওটা সমাধান হয়ে যাবে। কারণ আপনারা মানে এই যে এখনকার দিনে যে জিএসটির কারণে খাদ্যে হোক, আপনার বস্ত্রে হোক, বাসস্থান নির্মাণের কার্যে হোক, শিক্ষায় হোক, স্বাস্থ্যে হোক, প্রচুর পরিমাণ জিএসটি মানে বসার ফলে আপনাদের মানে পকেটে পয়সা আপনারা রাখতে পারছেন না। তাই আপনাদেরকে বলবো, আপনারা মানে দিন হিসাবে ধার্য করুন, আপনি দিনে কত টাকা রাখতে পারবেন, সেই টাকাটাই আপনি আমাদের মানে মাস হিসেবে আমাদের অফিসে দিন। তাহলে দেখবেন একটা টাকা আপনার জমতে থাকবে। আর বিশেষ করে যেসব ঘরে কর্তামশাই জীবিত আছেন, মানে সংসার যে কর্তামশাইয়ের হাতে থাকে, সেই সব ঘরের যারা মানে রিলেটেড ফ্যামিলি মেম্বার, তাদেরকে বলবো, দেখুন, আপনারা সহজেই কিন্তু ছোট বড় পলিসি এখন খুলতে পারবে। কারণ সংসার তো নিয়ন্ত্রণ করে কর্তামশাই। কর্তামশাই জীবিত থাকাকালীন আপনাকে তো ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বেশি ভাবতে হচ্ছে না। হয়তো মাঝে মধ্যে কোনো বিষয়ে হয়তো খানিকটা সাপোর্ট করতে হয়, কিন্তু পুরোপুরি ভাবনাটা কিন্তু কর্তামশাই করে। তাই আপনাকে এখন থেকে ভাবতে হবে যে আপনার যে ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ তৈরি করতে গেলে আপনাকে এখন থেকে অল্প অল্প করে মাসিক হিসেবে হোক, 6 মাসে হোক, আপনি 3 মাসে হোক বা বছর হিসেবে হোক, কিছু কিছু টাকা আপনাকে জমা করা শুরু করতে হবে। তাহলে আগামী ভবিষ্যৎ আপনাদের মানে উজ্জ্বল হবে। আর যাদের মানে যৌথ ফ্যামিলি নেই, যে নিজেই কামান, মানে নিজে যে কোনো একটা পেশায় অন্তর্ভুক্ত আছেন, যে টাকা নিজে কামান, নিজেই সংসার চালান, তাকে কিন্তু বুঝে শুনে খরচ করতে হবে। কারণ কি, আপনার হাতেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। আপনার অযথা বা কোনো অকারণে অপব্যয় করা চলবে না, বা কোনো নেশাগ্রস্তের মাধ্যমে আপনার পয়সা কিন্তু খরচ করলে আপনার যে আফটার রিটায়ারমেন্ট, ধরেন আপনার যখন 60 বছর হয়ে যাবে, তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ টাকার দরকার হবে। সেই আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, আপনার বিভিন্ন ধরনের মানে ট্রিটমেন্টের খরচা আপনার তখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে। তাই এখন থেকে আপনাকে যদি কিছু পয়সা আপনারা রাখতে পারেন, মানে মানে বিশেষ করে আপনার রিটায়ারমেন্টের পরে ওই পয়সাগুলো কিন্তু আপনার কাজে লাগবে। তাই এখন থেকে আপনাদের ভাবতে হবে। যাই হোক, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, যারা মানে গরিব শ্রেণীর লোক বিশেষ করে, তারা আসুন আমার অফিসে বসুন এবং আমার সঙ্গে বসলেই সমাধান হবে। অন্তে সকলকে ধন্যবাদ জানাই।